বৃহস্পতিবারের বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভোটারদের উদ্বেগের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা, ট্রাম্পের মিথ্যা দাবি, গর্ভপাতের অধিকার, দেশের অর্থনীতি, এমনকি প্রেসিডেন্ট বাইডেনের বয়সও বিতর্কে স্থান পেতে যাচ্ছে। এদিকে অ্যারিজোনা সহ দেশের বিভিন্ন স্টেটের তরুণ ভোটাররা অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তাদের অনেকেই এখন ট্রাম্পকে সমর্থন করছেন। তবে সিবিএস নিউজের জরিপ বলছে, প্রায় অর্ধেক তরুণ ভোটারই বাইডেন বা ট্রাম্প কাউকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। আগামী 27 জুন প্রেসিডেন্সিয়াল বিতর্ককে কেন্দ্র করে ভোটারদের প্রধান উদ্বেগ নিয়ে চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের নির্বাচনে পরাজয় নিয়ে ট্রাম্প তার নিজের অবস্থানে স্থির এবং নির্বাচনে কারচুপি হয়েছে বলে যে মিথ্যা দাবি করছেন তা অব্যাহত রেখেছেন। এমনকি 6 জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গাকারীদের প্রকাশ্যে প্রশংসা করেন তিনি। দেশের 65% ভোটার মনে করেন বাইডেন আইনগতভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেও একই সংখ্যক ভোটার এমনটাই মনে করতেন। চলতি বছর জানুয়ারিতে চালানো এক জরিপে দেখা যায়, ক্যাপিটলের দাঙ্গা নিয়ে রিপাবলিকানদের মনোভাব আগের তুলনায় পরিবর্তন এসেছে, যেখানে ডেমোক্র্যাট এবং স্বতন্ত্রদের মনোভাব আগের মতোই রয়েছে। এদিকে 81 বছর বয়সী জো বাইডেন রীতিমতো লড়াই করছেন তার বয়স নিয়ে। এ বিষয়ে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করছেন তিনি। তিনি 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সক্ষমতার তুলনামূলক চিত্র তুলে ধরার চেষ্টা করেন। তারপরও দেশের 81% প্রাপ্তবয়স্ক ভোটার মনে করেন বাইডেন দায়িত্ব পালনের ক্ষেত্রে বেশ বয়স্ক। এরপরই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনায় উঠে আসে তা হলো গর্ভপাতের বিষয়টি, যা নিয়ে বিগত বছরগুলোতে নাটকীয়ভাবে ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেছেন। 1999 সালে তিনি ব্যক্তি স্বাধীনতার পক্ষে মত দিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি 20 সপ্তাহের গর্ভপাত নিষিদ্ধের পক্ষে অবস্থান নেন। কিন্তু এখন স্টেট তাদের নিজস্ব আইনে এই বিষয়টি বিবেচনা করবে বলে সমর্থন জানান তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তর সাথে একমত পোষণ করেন দেশের মাত্র 37% ভোটার। সুপ্রিম কোর্টের রো ভার্সেস ওয়েড বাতিলের পর থেকে এই বিষয়টি রিপাবলিকান শিবিরে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর মধ্যেও কর্মসংস্থানের গতি এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় নামিয়ে আনা দেশের অর্থনীতির ভালো অবস্থানের ইঙ্গিত দিলেও এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। কিন্তু ট্রাম্পের তুলনায় প্রেসিডেন্ট বাইডেন নিজেকে অর্থনীতির জন্য উৎকৃষ্ট বলে প্রচারের চেষ্টা চালান। অন্যদিকে আসন্ন নির্বাচনে অ্যারিজোনার তরুণ ভোটারদের কাছে মূল বিষয় দেশের অর্থনীতি। সম্প্রতি সিবিএস নিউজের জরিপ বলছে, বেশিরভাগ তরুণ ভোটার মনে করেন বাড়ি কেনা থেকে শুরু করে ভালো চাকরি পাওয়াটা এখন বেশ কঠিন হয়ে পড়েছে, যে কারণে অনেকেই ট্রাম্পকে এখন সমর্থন করছেন। বাইডেন সমর্থকদের কাছেও অর্থনৈতিক পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে দুই বয়স্ক নেতার মাঝ থেকেই তাদের বেছে নিতে হবে, যেখানে অর্ধেক ভোটারই মনে করেন প্রেসিডেন্ট বাইডেন কিংবা ট্রাম্প কেউই তরুণদের বোঝার চেষ্টা করেন না। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।